বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 7টি গোপন আমল ব্যবসায় এনে দেবে অদৃশ্য বরকত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, ব্যবসা শুধু হিসাব নিকাশ, পুঁজি আর মার্কেটিংয়ের নাম নয়। ব্যবসা হল তাওয়াক্কুল, নিয়ত, সততা এবং আল্লাহর উপর নির্ভরতার এক অনন্য সংমিশ্রণ। অনেক সময় আমরা দেখি দুজন মানুষের একই ধরনের ব্যবসা, একই লোকেশন, একই পণ্য, কিন্তু একজন দ্রুত সফল হচ্ছে, অন্যজন কষ্ট করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা অনেক সময় অদৃশ্য বরকতে। বরকত মানে শুধু বেশি টাকা নয়, বরং কমে তৃপ্তি, অল্পে স্থায়িত্ব, বিপদে রক্ষা এবং অপ্রত্যাশিত উন্নতি। ইসলাম আমাদের শিখিয়েছে রিজিক আল্লাহর হাতে, আর বরকত আসে আমলের মাধ্যমে। তাই ব্যবসায় সফল হতে চাইলে কিছু আধ্যাত্মিক গোপন আমলকে জীবনের অংশ বানাতে হবে। এই ভিডিওতে আলোচনা করা হলো এমন 7টি গোপন আমল যা ব্যবসায় এনে দিতে পারে অদৃশ্য বরকত। 1. নিয়তকে শুদ্ধ করা, ব্যবসাকেও ইবাদত বানানো। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নিয়ত শুদ্ধ করা। আমরা ব্যবসা করি লাভের জন্য, সংসার চালানোর জন্য, কিন্তু যদি নিয়ত হয় হালাল উপার্জন করব, পরিবারকে হারাম থেকে বাঁচাবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, তাহলে ব্যবসা হয়ে যায় ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে ব্যবসায়ী প্রতিদিন দোকান খোলার আগে মনে মনে বলে, হে আল্লাহ, আমি হালাল উপার্জনের জন্য বের হচ্ছি, আপনি এতে বরকত দিন, তার ব্যবসায় অদৃশ্যভাবে রহমত নেমে আসে। করণীয়: প্রতিদিন কাজ শুরুর আগে 30 সেকেন্ড নিয়ত ঠিক করুন। হারাম উপার্জনের সব পথ বন্ধ করার সংকল্প নিন। 2. সততা ও আমানতদারিতা সফলতার মেরুদণ্ড। সততা ব্যবসার প্রাণ। মিথ্যা, প্রতারণা, ওজন কম দেওয়া এসব সাময়িক লাভ দিলেও বরকত কেড়ে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। ভাবুন, একজন ব্যবসায়ী যদি শুধু এই একটি হাদিস হৃদয়ে ধারণ করে, তাহলে সে কখনো প্রতারণা করতে পারবে না। বরকতের গোপন রহস্য: গ্রাহকের বিশ্বাসই সবচেয়ে বড় পুঁজি। বিশ্বাস একবার অর্জিত হলে ব্যবসা স্থায়ী হয়। 3. ফজরের নামাজ ও দিনের শুরুতে কাজ। ফজরের সময় আল্লাহ বিশেষ বরকত দেন। ভোরের সময় মন পরিষ্কার থাকে, চিন্তা স্বচ্ছ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের সকালবেলায় বরকত দিন। অনেক সফল ব্যবসায়ী দিনের প্রথম অংশে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করেন। ইসলামী দৃষ্টিকোণ থেকেও সকাল হল বরকতের সময়। করণীয়: ফজরের পর 15 থেকে 30 মিনিট কুরআন বা জিকির করুন। দিনের পরিকল্পনা ভোলেই তৈরি করুন। 4. নিয়মিত সদকা, অদৃশ্য বিপদ থেকে রক্ষা। সদকা শুধু গরিবকে সাহায্য নয়, এটি ব্যবসার সুরক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। অনেক ব্যবসায়ী অভিযোগ করেন হঠাৎ ক্ষতি, অপ্রত্যাশিত সমস্যা, মামলা বা চুরি। অথচ নিয়মিত সামান্য সাদকা এসব বিপদ থেকে ঢাল হয়ে দাঁড়ায়। গোপন কৌশল: প্রতিদিন অল্প হলেও কিছু দান করুন। সপ্তাহে একদিন বিশেষভাবে সাদকার নিয়ত রাখুন। 5. ইস্তিগফার, রিজিক বৃদ্ধির চাবিকাঠি। কুরআনে আল্লাহ বলেন, ইস্তিগফার করলে তিনি রিজিক বৃদ্ধি করেন। নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়া শুধু গুনাহ মাপ করে না, বরং জীবনের জট খুলে দেয়। যখন ব্যবসা স্থবির হয়ে যায়, অর্ডার কমে যায়, তখন অনেকে হতাশ হন, কিন্তু ইস্তিগফার অদৃশ্যভাবে নতুন পথ খুলে দেয়। অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার, বিশেষ করে নামাজের পর। গ্রাহকের জন্য দোয়া করা। এটি খুব কম মানুষ করে, কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী আমল। যখন কোনো গ্রাহক আপনার কাছ থেকে কিছু কেনে, মনে মনে দোয়া করুন, হে আল্লাহ, তার জন্য এতে বরকত দিন। এই দোয়া আপনার ব্যবসায়ও ফিরে আসে, কারণ আপনি অন্যের কল্যাণ কামনা করেছেন। ইসলামে অন্যের জন্য দোয়া করলে
ফেরেশতারা আপনার জন্যও দোয়া করেন। ৭ তাওয়াক্কুল, চিন্তার বদলে বিশ্বাস। পরিকল্পনা করবেন, চেষ্টা করবেন, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। অনেক সময় ব্যবসায় অনিশ্চয়তা থাকে, মার্কেট পড়ে যায়, প্রতিযোগিতা বাড়ে। তখন হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখাই হল প্রকৃত তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। অদৃশ্য বরকতের বাস্তব প্রভাব। যখন এই 7টি আমল জীবনে আসে, অল্প লাভেও তৃপ্তি আসে, অপ্রত্যাশিত সুযোগ আসে, লোকসান থেকেও শিক্ষা ও নতুন পথ তৈরি হয়। মানুষ আপনার প্রতি আস্থা রাখে। বরকত মানে শুধু টাকা বাড়া নয়, বরং টাকার সঠিক ব্যবহার, মানসিক শান্তি এবং দীর্ঘস্থায়ী উন্নতি। একটি বাস্তবধর্মী অনুপ্রেরণা। ইসলামের ইতিহাসে অনেক সাহাবী ব্যবসার মাধ্যমে সফল হয়েছেন। তাদের সফলতার মূল ছিল সততা, আল্লাহভীতি এবং উদারতা। তারা বুঝেছিলেন ব্যবসা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও বিনিয়োগ। আপনিও চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। বড় পরিবর্তনের জন্য বড় কিছু দরকার নেই, ছোট ছোট ধারাবাহিক আমলই এনে দেয় বড় বরকত। প্রিয় বন্ধু, ব্যবসায় সফলতার গোপন রহস্য শুধু কৌশল, মার্কেটিং বা পুঁজি নয়। প্রকৃত সফলতা আসে যখন নিয়ত শুদ্ধ হয়, সততা বজায় থাকে, নামাজ ও দোয়া নিয়মিত হয়, সাদকা ও ইস্তিগফার জীবনের অংশ হয়, তাওয়াক্কুল দৃঢ় হয়। এই 7টি গোপন আমল যদি আপনি আন্তরিকভাবে গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যবসায় অদৃশ্য বরকত নেমে আসবে। আজ থেকেই শুরু করুন। হয়তো আপনার সফলতার নতুন অধ্যায় অপেক্ষা করছে, ঠিক এই মুহূর্ত থেকেই। এই পর্বে আমরা আরও গভীরভাবে আলোচনা করব সেই আধ্যাত্মিক নীতিগুলো যা ব্যবসাকে শুধু আয়ের মাধ্যম নয়, বরং জান্নাতের পথ বানাতে পারে। ১ হারাম থেকে সম্পূর্ণ দূরে থাকা, বরকতের মূল শর্ত। হালাল উপার্জন শুধু একটি ভালো কাজ নয়, এটি ফরজ দায়িত্ব। ব্যবসায় অনেক সময় ছোট ছোট আপোস করতে ইচ্ছে হয়। ট্যাক্স ফাঁকি, ওজন কম দেওয়া, নিম্নমানের পণ্য ভালো বলে বিক্রি করা, সুদভিত্তিক লেনদেন, এই আপাত ছোট কাজগুলোই বরকত ধ্বংস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে শরীর হারাম দিয়ে গঠিত তার জন্যে জান্নাত হারাম। ভাবুন, কয়েক হাজার টাকা লাভের জন্যে যদি আখিরাতের ক্ষতি হয়, তাহলে কি সেটি আসল লাভ? গভীর সত্য, হারাম আয় দ্রুত আসে, কিন্তু দ্রুতই শান্তি আর স্থায়িত্ব কেড়ে নেয়। হালাল আয় ধীরে আসে, কিন্তু দীর্ঘস্থায়ী হয়। ২ কর্মচারীদের হক আদায় করা, দোয়ার দরজা খুলে যায়। যদি আপনার ব্যবসায় কর্মচারী থাকে, তাহলে তাদের হক আদায় করা বরকতের অন্যতম চাবিকাঠি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মচারীর ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো। অনেক ব্যবসায়ী লাভ বাড়াতে গিয়ে কর্মচারীদের বেতন আটকে রাখেন বা অন্যায় আচরণ করেন। এতে বাহ্যিক লাভ হলেও অদৃশ্যভাবে ব্যবসা দুর্বল হয়ে পড়ে। কিন্তু আপনি যদি সময়মতো বেতন দেন, সম্মানের সঙ্গে কথা বলেন, প্রয়োজনে সাহায্য করেন, তাহলে তাদের দোয়া আপনার ব্যবসার অদৃশ্য শক্তি হয়ে দাঁড়ায়। ৩ শকর আদায় করা, লাভকে স্থায়ী করে। আমরা সাধারণত ক্ষতির সময় দোয়া করি, কিন্তু লাভের সময় ভুলে যাই শকর করতে। কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। লাভ হলে 2 রাকাত নফল নামাজ পড়া, আলহামদুলিল্লাহ বলা, এগুলো শুধু শব্দ নয়, এগুলো বরকত ধরে রাখার উপায়। অভ্যাস করুন, প্রতিদিনের বিক্রির হিসেবের পর আল্লাহর শকর আদায় করা। মাস শেষে লাভ হলে বিশেষ দোয়া করা। 4 দোয়া ও কুরআনের সাথে সম্পর্ক। ব্যবসা চালানোর আগে বা দোকান খোলার সময় সূরা ফাতিহা বা আয়াতুল কুরসি পড়া। অনেকে এটিকে ছোট বিষয় মনে করেন, কিন্তু কুরআন হল বরকতের উৎস। কুরআন নিজেই বরকতময় গ্রন্থ। যে ব্যবসায়ী নিয়মিত কুরআন তিলাওয়াত করেন, তার অন্তরে প্রশান্তি আসে, আর প্রশান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 5 প্রতিযোগিতায় হিংসা নয়, ন্যায়নীতি। ব্যবসায় প্রতিযোগিতা থাকবে, কিন্তু অন্যের ক্ষতি করে নিজের উন্নতি চাওয়া বরকত কমিয়ে দেয়। ইসলাম শিখিয়েছে, কারো পণ্যের দোষ গোপনে ছড়াবেন না, মিথ্যা প্রচারণা করবেন না, দাম ভেঙে অযথা বাজার নষ্ট করবেন না, বরং নিজের মান উন্নত করুন, সেবা বাড়ান, এতে স্থায়ী সুনাম তৈরি হয়। 6 পরিবারকে সময় দেওয়া, বরকতের ভারসাম্য। ব্যবসা সফল হলেও যদি পরিবার ভেঙে যায়, তাহলে সেটি পূর্ণ সফলতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিবারের প্রতি সবচেয়ে উত্তম।
পরিবারের দোয়া, বিশেষ করে মা বাবার দোয়া ব্যবসার অদৃশ্য শক্তি। অনেকেই জানেন না মায়ের একটি আন্তরিক দোয়া কত বড় পরিবর্তন আনতে পারে। 7. ধৈর্য, সফলতার নীরব শক্তি। সব ব্যবসা দ্রুত সফল হয় না, কখনো কখনো সময় লাগে। এই সময়টাতে হতাশ না হয়ে ধৈর্য ধরাই হল প্রকৃত ঈমানের পরীক্ষা। কোরআনে বারবার সবরের কথা এসেছে। ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ সাহায্য। যখন অর্ডার কমে যায়, বিক্রি কম হয়, তখন মনে রাখুন, সম্ভবত আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। বরকতের চক্র। যখন আপনি হালাল উপার্জন করেন, সততা বজায় রাখেন, সদাকা করেন, কর্মচারীদের হক আদায় করেন, শকর আদায় করেন, তখন একটি বরকতের চক্র তৈরি হয়। গ্রাহক সন্তুষ্ট, সুনাম বাড়ে, বিক্রি বাড়ে, আপনি শকর করেন, আল্লাহ আরও দেন। একটি আত্মসমালোচনার মুহূর্ত। নিজেকে প্রশ্ন করুন, আমার ব্যবসায় কোথাও কি হারামের ছোঁয়া আছে? আমি কি কর্মচারীদের হক আদায় করছি? লাভ হলে কি আমি শকর করি? ক্ষতি হলে কি আল্লাহর উপর ভরসা রাখি? এই প্রশ্নগুলোর সৎ উত্তরই আপনার উন্নতির পথ দেখাবে। বন্ধুগণ, ব্যবসায় অদৃশ্য বরকত আসে তখনই যখন দুনিয়ার হিসাবের সঙ্গে আখেরাতের হিসাব মিলিয়ে নেওয়া হয়। সফলতা শুধু বড় অফিস, বেশি লাভ বা জনপ্রিয়তা নয়। সফলতা হল হালাল আয়, শান্ত হৃদয়, পরিবারের দোয়া, সমাজের সম্মান এবং আখেরাতের নিরাপত্তা। আজ থেকেই এই আমলগুলোকে নিয়মিত করুন। ইনশাল্লাহ আপনি শুধু ব্যবসায় সফল হবেন না, বরং এমন এক বরকত পাবেন যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি কোণে অনুভব করা যায়। তৃতীয় পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তিতে ব্যবসার প্রকৃত দিশা। ব্যবসা শুধু দুনিয়াবি লাভের বিষয় নয়, এটি চরিত্র, ঈমান ও আখেরাতের সাথে গভীরভাবে জড়িত। ইসলামের ইতিহাসে আমরা দেখি সাহাবায়ে কেরাম শুধু ইবাদতে নয়, ব্যবসাতেও ছিলেন অনন্য। তাদের ব্যবসার ভিত ছিল সততা, তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা। এই পর্বে আমরা আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু বাণী ও শিক্ষার আলোকে ব্যবসার বরকতের গভীর রহস্য। 1. সত্যবাদিতা, বরকতের প্রথম শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। এই হাদিস ব্যবসায়ীদের জন্য এক বিশাল সুসংবাদ। ভাবুন, আপনার দোকান, আপনার অফিস, আপনার অনলাইন ব্যবসা সবই হতে পারে জান্নাতের সিঁড়ি, কিন্তু শর্ত একটাই, সততা। মিথ্যা কথা বলে বিক্রি বাড়ানো সহজ, কিন্তু তাতে বরকত থাকে না। সত্য কথা বলে কম লাভ হলেও তা স্থায়ী হয়। 2. লোভ থেকে মুক্তি, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অতিরিক্ত লোভ মানুষের বুদ্ধিকে অন্ধ করে দেয়। ব্যবসায় লোভ একটি বড় ফাঁদ। অযথা দাম বাড়ানো, নিম্নমানের জিনিস উচ্চমানের বলে চালানো, প্রতিযোগীকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, এসবই লোভের ফল। কিন্তু যখন ব্যবসায়ী সন্তুষ্ট থাকতে শেখে, তখন তার মনে শান্তি আসে, আর শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। 3. তাওয়াক্কুল ও চেষ্টা, দুইয়ের সমন্বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের মালিককে বলেছিলেন, উটকে আগে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। এই শিক্ষা ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য। পরিকল্পনা করবেন, হিসাব রাখবেন, মার্কেট বিশ্লেষণ করবেন, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। শুধু দোয়া করে বসে থাকলে হবে না, আবার শুধু নিজের উপর ভরসা করলেও হবে না। চেষ্টা প্লাস তাওয়াক্কুল সমান বরকতময় সফলতা। 4. ন্যায় বিচার, স্থায়ী সুনামের ভিত্তি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ন্যায় বিচারই রাষ্ট্র ও সমাজের ভিত্তি।
একজন ব্যবসায়ীর ক্ষেত্রেও এটি সত্য। যদি আপনি সঠিক ওজন দেন, সঠিক দাম নেন, প্রতিশ্রুতি রক্ষা করেন, তাহলে আপনার সুনাম এমনভাবে ছড়িয়ে পড়বে যা বিজ্ঞাপনের থেকেও শক্তিশালী। 5. নম্রতা, গ্রাহকের হৃদয় জয়ের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত নম্র। কেউ তার সাথে লেনদেন করলে তিনি সহজ ও কোমল আচরণ করতেন। তিনি বলেছেন, আল্লাহ দয়া করেন সেই ব্যক্তির ওপর যে বিক্রির সময়, ক্রয়ের সময় ও পাওনা আদায়ের সময় সহজ সরল আচরণ করে। ব্যবসায় রাগ, কঠোরতা ও অহংকার বরকট নষ্ট করে। নম্রতা গ্রাহকের হৃদয়ে জায়গা করে দেয়। 6. আত্মসমালোচনা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনন্য উপদেশ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিজের হিসাব নিজে নাও হিসাব নেওয়ার আগেই। প্রতিদিন দিনের শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ কি আমি কাউকে ঠকিয়েছি? কোনো কথা দিয়ে কথা রাখিনি? কারোর হক নষ্ট করেছি? এই আত্মসমালোচনায় ব্যবসাকে পবিত্র রাখে। 7. আল্লাহ ভীতি, অদৃশ্য রক্ষা কবচ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং সর্বদা এই অনুভূতি রাখা, আল্লাহ আমাকে দেখছেন। যখন ব্যবসায়ী একা থাকে, তখনই তার প্রকৃত চরিত্র প্রকাশ পায়। কেউ দেখছে না, তবু সে সৎ থাকে। এটাই তাকওয়া। এই তাকওয়াই ব্যবসাকে বিপদ, প্রতারণা ও অশান্তি থেকে রক্ষা করে। ব্যবসাকে আখিরাতের বিনিয়োগ বানান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়া চলে যাবে, আখিরাত স্থায়ী। আপনার ব্যবসা একদিন শেষ হবে, কিন্তু সেই ব্যবসার মাধ্যমে করা সততা, সদকা, দয়া ও ন্যায় বিচার এসব আপনার সাথে থাকবে। ভাবুন তো, আপনার দোকান বা অফিস যদি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সততা, নম্রতা ও তাওয়াক্কুল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন ন্যায়, আত্মসমালোচনা ও লোভমুক্ত জীবন। যদি আপনি সত্যবাদী হন, লোভ ত্যাগ করেন, কর্মচারীদের হক দেন, গ্রাহকের সাথে নম্র আচরণ করেন, প্রতিদিন আত্মসমালোচনা করেন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যবসায় এমন এক অদৃশ্য বরকত নেমে আসবে যা শুধু লাভ নয়, সম্মান, শান্তি ও আখিরাতের সফলতাও এনে দেবে। আজ সিদ্ধান্ত নিন, আমার ব্যবসা হবে শুধু আয়ের মাধ্যম নয়, বরং জান্নাতের পথ। হে আল্লাহ, আমাদের সৎ হালাল পথে এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করুন এবং সার্বিক বিষয়ে রহমত ও বরকত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।